নির্জন স্থানে নিয়ে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে অভিযোগের ভিত্তিতে মামলা হলে গ্রেপ্তার করা হয় 3 কিশোরকে। বলছিলাম ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘটে যাওয়া আলোচিত ঘটনার কথা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি গ্রামে ঘটে এই ঘটনা। অভিযোগ, গত 24 জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন কিশোর মুখ চেপে তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পাশাপাশি ধারণ করা হয় নৃশংস এই ঘটনার ভিডিও। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে বাধ্য করা হয় বিষয়টি গোপন রাখতে। অভিযোগ রয়েছে একই কৌশলে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে বখাটেরা। ভুক্তভোগী পরিবারের দাবি, 4 জুলাই রাতে অভিযুক্তরা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি তাদের নজরে আসে। এরপর 5 জুলাই ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে 5 কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যে স্কুলে গেছিল আর ওর স্কুল থেকে পথের থেকে ধরে নিয়ে গেছিল 5 মিল্লা নিয়ে আর ভিডিও করে রাখছে। ভিডিও করে একবার ভয় লাগাইছে যে তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর ভিডিও ছাড়িয়ে দিব। আমার বোনের স্কুলে ছিল, স্কুল থেকে আমার বোনের বলে নিছে, বলে নিয়ে দুর্ভাবে দর্শন করছে। দর্শন করে আবার এই দর্শনের ভিডিও ভাইরাল করছে, ছবি করছে, কইরা আবার এটা নেটে ছাড়ছে। এরপর জিয়াদ, ইমন আরো মোট মিল্লা 5 জনে দর্শন করছে। আমরা এটা বিচার চাই। আমি স্কুল থেকে আসার সময় হেগুনে আমার মুখ চেপে লোক লয়ে গেছে, নিয়ে হেঁটে মুখ চেপে নিয়ে হেঁটে আমার খারাপ কাজ করছে, কইরা হেঁটে আবার আমার পাশে দিয়ে গেছে। তারপরে ভয় দেখে কইছে তুই কেউ তোর মায়ের ভাবে তোর ভিডিও ছাড়িয়ে দিবি। আমি তার বিচার চাই। এদিকে বুধবার দুপুরে ভুক্তভোগী কিশোরীকে ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ইরফান মাহমুদ। 2:30টার দিকে একজন পুলিশ সদস্যের সাথে একজন ভিকটিম ভর্তি হন। আমরা ওনাকে প্রথমে প্রাথমিকভাবে দেখে তারপরে গাইনি ওয়ার্ডে ভর্তি দিয়েছি। ওখানে ওনার পরীক্ষা নিরীক্ষা হবে, আইনিভাবে যেটা ব্যবস্থা নেওয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সেটা নিবে। ওনাদের অভিযোগ হচ্ছে ওনারা সেক্সুয়াল অ্যাসল্টের শিকার। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত 3 কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বোরহানউদ্দিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা গতকালকে একটি অভিযোগ পেয়েছি, মেয়েকে ক্লাস 5-এ পড়ে, তাকে গণধর্ষণ করছে। আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত মামলা রেকর্ড করে অল্প সময়ের ভিতরে মোট এজাহার নামীয় আইনের সংঘাতে জড়িত শিশু 5 জন, 2 জন পলাতক রয়েছে এবং 3 জনকে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বলছে তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং ঘটনার সুষ্ঠু বিচার চান। এদিকে পলাতক 2 অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পায় কিনা সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।